পঞ্চগড় সীমান্তের শহর, শান্ত কিন্তু সবসময় নিরাপদ নয়। রাত নামলেই যেন বের হয় ভয়। গলিতে ঘরে কিছু ছেলে, হাতে সিগারেট, মুখে গালি, চোখে হুমকি। চাঁদাবাজি, নেশা আর জোর জবরদস্তি, এটাই ওদের নিয়ম। সবাই চুপ থাকে, কেউ মুখ খোলে না। প্রতিবাদ মানেই যেন বিপদ। কিন্তু একজন ছিল যে চুপ থাকেনি, প্রশ্ন করেছিল, এবং তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। এমনই একটি গল্প দেখব আমরা। ওই মামা, গত সপ্তাহে ছেলেগুলোরে পাঠিয়েছিলাম, চান্দা দিস নাই কা? এখন তোর বাপ আইসো, এখন টাকা দে, বাইক কর টাকা। এই তাড়াতাড়ি দে ভাই। চান্দা দেওয়ার মনে ছিল না ভাই, ওই দিন একটু বিরক্তের মধ্যে ছিলাম ভাই, টাকা ছিল না ভাই। আজকে নিয়ে যান ভাই, ভাই আমার ক্ষমা করে দেন ভাই, এই যে টাকা নিয়ে যান ভাই। এই বেটা সিগারেট দে। মামা এখানে কি হচ্ছে? ওরা প্রতিদিনের মতো চাঁদা তুলতেছে, এদেরকে কেউ কিছু বলে না। এদেরকে কে কি বলবে? প্রশাসন তো এদের পকেটে। এদেরকে কেউ কিছু বলুক আর না বলুক, আজকে আমি এদের ভিডিও করব। আজকে এদের ভিডিও আমি ফেসবুকে ছাড়বো, মানুষও দেখুক মানুষের ঘামঝরা টাকা কে কে খাচ্ছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, বৃষ্টি আসবে মনে হয়। হ্যালো আম্মু। হ্যাঁ বলো, কি আবার শুরু করলাম? যা প্রয়োজন তাই তো শুরু করছি। হ্যাঁ, কাউকে না কাউকে তো দাঁড়াইতে হচ্ছে। ওইটা না হয় আমি হইলাম। আচ্ছা আচ্ছা। এক জায়গায় দেখলাম আমাদের চাঁদাবাজির ভিডিও নাকি ভাইরাল হয়েছে। আমি শুনলাম এই ছেলেটা নাকি এই রাস্তা দিয়ে যায়। দেখি আজকে কতক্ষণে আসে। লক্ষ্য রাখো। একবারে কেটে ফেলবো। যেইখানে পাবো ওইখানেই গাড়ি দেবো। ওই সালারে আজকে কুত্তার মতন মারবো। ভাই ঠিক কইছেন। ভাই ভাই, ওই যে ওই ছেলেটা না? ওই দাঁড়াও। বেশি হিরো হতে চাইছস না? এখন উপরে যা হিরো হ। নেতা মিচুদা শালা। তো আপনারা কি ভাবছেন রাকিবের গল্প এভাবেই শেষ হবে? না, মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে রাকিব শুধু একটা কথাই ভাবছিল, চাঁদাবাজি কি বন্ধ হবে না? কিন্তু রাকিবের মৃত্যু যেন হাজারো মানুষের চোখ খুলে দিয়েছে। রাকিবের মৃত্যুর পরেই তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেন হেডলাইন হয়ে দাঁড়ায়। রাকিবের মৃত্যু যেন প্রতিবাদের এক নতুন অঙ্গীকার হয়ে দাঁড়ায়। ছাত্র এবং জনতা বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে। আমরা এখানে আন্দোলন করতে এসেছি কারণ আমাদের ভাইকে নৃশংসভাবে মারা হয়েছে, তাই আমরা আমাদের ছাত্র সমাজ নিয়ে রাস্তায় নেমেছি। আমরা আজ ছাত্র হয়ে যদি আন্দোলন করতে পারি, আপনারাও পারবেন। রাকিব প্রতিবাদ করেছিল, কিন্তু তাকেও মেরে ফেলা হয়েছে। কিন্তু ওর মৃত্যু একা না, ওর মৃত্যু আমাদের ঘুম ভাঙিয়েছে। চুপ থাকলে অন্যায় বাড়ে, এবার আমাদের দাঁড়াতেই হবে। এই সমাজে যতক্ষণ চুপ থাকব ততক্ষণ অন্যায় বিজয়ী হবে। যেই রাকিব শুধু চেয়েছিল তার গ্রামের চাঁদাবাজি বন্ধ হোক, এবং তার জন্যই পুরো বাংলাদেশে এখন চাঁদাবাজি বন্ধের মুখে। তাই প্রতিবাদ করতে হবে, লড়তে হবে। যদিও এতে প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে, যদিও এতে মৃত্যুর ঝুঁকি থাকে, তাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অন্যায়কে যদি প্রতিবাদ না করো, একদিন রাকিবের মতো পরিণতি তোমারও হতে পারে। তাছাড়াও আমাদের বাংলাদেশে অনেক অপরাধমূলক কাজ হচ্ছে, যাকে তোমাদেরকেই প্রতিরোধ করতে হবে, তোমাদেরকেই প্রতিবাদ করতে হবে। তাই প্রতিবাদী হও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, নিজেকে রাকিবের মতো তৈরি করো। রাকিবের মতো আর কাউকে মরতে না হোক,
কথা বলো, প্রতিবাদ করো।